কোটি শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্য দেওয়ার খুব বেশি কিছু নেই আমার কাছে। আমাদের অতিথিবৃন্দ বক্তব্য দিবেন, শিক্ষকবৃন্দ বক্তব্য দিবেন। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রতিযোগিতা মাধ্যমে মেধার অগ্রগামী হয়। তাই আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় মেধা অগ্রগামী করার জন্য, মেধাকে ভালোভাবে বিকশিত করার জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন স্কুল কলেজের মাধ্যমে এই বৃত্তির আয়োজন করা হয়। এই বৃত্তির আয়োজনের মধ্য দিয়ে, প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার একটা ভালো সুন্দর মনোযোগী পরিবেশ সৃষ্টি হয়, যার মধ্য দিয়ে কেউ প্রথম স্থান অধিকার করেন, কেউ দ্বিতীয় স্থান অধিকার করেন, কেউ তৃতীয় স্থান অধিকার করে তাদের মেধা বিকাশের সফলতার স্বাক্ষর গ্রহণ করে। তাই এই প্রতিযোগিতা স্মরণ রেখে ভবিষ্যতে যারা প্রতিযোগিতার মাধ্যমে আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার লাভ করেছে, তাদের জন্য আজকের এই বৃত্তির উপহার হওয়ার একটা দুর্লভ, তাদের এই বয়সে, এই সময় এটা একটা দুর্লভ জিনিস, তাদের কাছে আগ্রহ জিনিস। এই প্রতিযোগিতা তাদেরকে অনেক নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে যে প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি হয়, এই প্রতিযোগিতার মানসিকতার মধ্য দিয়ে তারা অনেকে এগিয়ে যেতে পারবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই বীরশ্রয় আজকে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো কাজ করেছেন, তাদের এই প্রতিযোগিতা বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস। আমি লেখাপড়ার পাশাপাশি, এই বৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে বলতে, ভাইদেরকে বলবো, আমরা লেখাপড়ার পাশাপাশি একটি মানবিক ছাত্র, মানবিক মানুষ হিসাবে যেন এই সমাজে আমরা বেড়ে উঠতে পারি, মানবিক মানুষ হিসাবে, আলোকিত মানুষ হিসাবে বেড়ে উঠে এই নিরস্ত্রায় সহ সমগ্র বাংলাদেশে আমরা যেন নিরস্ত্রায় আপনাদের আরো বিভিন্নভাবে ছড়িয়ে দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।